নারায়ণগঞ্জে সাইনবোর্ড এলাকায় দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি এবং পল্লবী থানার যুবদল নেতা গোলাম কিবরিয়ার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৩:৩০ সাইনবোর্ড শাখা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাইয়ের যুদ্ধের অংশগ্রহণকারী ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আমির হোসেন বাদশা। তিনি বর্তমানে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সাবেক শীর্ষ নেতা এবং মিতালি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি। সমাবেশে সভাপতিত্ব করেন যুবদল নেতা আব্দুর রহিম সাজু। এ সময় আরও উপস্থিত ছিলেন রিয়াজুল, ফতুল্লা থানা ছাত্রদল নেতা রাসেল গাজী, সভাপতি তরুণ দল ফতুল্লা থানা, হৃদয়, সিনিয়র সহসভাপতি ছাত্রদল কুতুবপুর ইউনিয়ন, রেজাউল, ছাত্রদল নেতা সিদ্ধিগঞ্জ, শ্রমিক নেতা রুবেল, যুবদল নেতা জয়নাল আবেদিন জুয়েল, নুরুল ইসলাম সোহাগ সহ স্থানীয় যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি আমির হোসেন বাদশা বলেন, দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরেও আমরা আমাদের সহযোদ্ধাদের হারাচ্ছি, প্রশাসন তাতে কোনো কর্ণপাত করছে না। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেশের জন্য বড় হুমকি। অতি স্বল্প সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা জরুরি। বক্তারা গোলাম কিবরিয়ার হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নয়। জিন্দাবাদ জিন্দাবাদ, তাদের রক্ষা নাই। সাইনবোর্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই ও বোনের, আসসালামু আলাইকুম। আমরা আজ এমন একটি মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি যে মুহূর্তে বাংলাদেশের পূর্ব গগনে কালো মেঘের ছায়া ঢাকা পড়েছে। আমরা সুদীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি আপনাদেরকে সাথে নিয়ে এবং সাংবাদিক ভাইদের সহযোগিতায়, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 24-এর 5 আগস্ট গণ অভ্যুত্থান করেছিলাম, সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। আমরা কি দেখতে পেলাম? 24 আগস্টের পরে বর্তমান যারা ক্ষমতাসীন আছেন তাদের মদত পুষ্ট কিছু সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা শুরু করেছে এবং আমাদেরকে হত্যা করতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন, গত কয়েকদিন আগে আমাদের একজন সহযোদ্ধা পল্লবী থানা যুবদলের সম্মানিত সদস্য সচিব শহীদ গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। এই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই সরকারের ব্যর্থতার কারণে আজ বাংলাদেশে প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে, ধর্ষণ হচ্ছে এবং প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে লুটপাট করে বেড়াচ্ছে। আমরা অতীত বলেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সৈনিক বেঁচে থাকতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন সৈনিক বেঁচে থাকতে, জননেতা তারেক রহমানের একজন সৈনিক বেঁচে থাকতে আমরা বাংলাদেশকে কোন সন্ত্রাসীর হাতে তুলে দেব না, কোন দুর্নীতিবাজের হাতে তুলে দেব না। আমরা চাই বাংলাদেশ সন্ত্রাস মুক্ত থাকুক, দুর্নীতিবাজ মুক্ত থাকুক এবং দর্শন মুক্ত থাকুক। বাংলাদেশকে আমরা গুম, খুন এবং দর্শন মুক্ত করতে আন্দোলন করেছি। আমার
এই মুহূর্তে যে জিনিসটি আমরা লক্ষ্য করেছি, একটি গণতান্ত্রিক সরকারের অতীব প্রয়োজন হয়ে পড়েছে। তার নিরিখে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমরা চাই সরকার এই নির্বাচনের জন্য আন্তরিকতা প্রকাশ করবে এবং যথাসময়ে নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে, জনবান্ধব সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে। আমরা চাই এদেশের মানুষ তাদের 17 বছর ভোট দিতে পারে নাই, এদেশের মানুষ ঘরে থাকতে পারেনি, এদেশের মানুষ দুবেলা দুমুঠো ভাত মুখে দিতে পারে নাই। সুতরাং তার যেন পুনর্ব্যক্ত না ঘটে, তার জন্য আমরা এই সরকারের প্রতি আশাবাদ ব্যক্ত করছি। আমরা চাই এই মুহূর্তে দরকার খালেদা জিয়ার সরকার, এই মুহূর্তে দরকার জননেতা তারেক রহমানের সরকার, এই মুহূর্তে দরকার বিএনপির সরকার। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সফল হোক, সার্থক হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জননেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।